আগো মানবতার ফেরিয়ে লগল দেখেন কিস্তিলে চলি আইছে আল্লাহরে। বন্যায় আমাদের অবস্থা খারাপ, তারপরেও মানবতার ফেরিওয়ালাদের কিস্তির টাকার মিস নাই। মরে গেলেও কিস্তির টাকা দিতে হবে। তারা তো শহরে বসে আছে আর আমরা বন্যায় তলায় যাইতেছি, তারপরেও কিস্তির টাকার মাপ নাই। ফেনীতে বন্যার মধ্যে কিস্তির টাকা তুলতে গিয়ে সমালোচনায় 2 এনজিও কর্মকর্তা। গত 40 বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যার কবলে পুরো ফেনীবাসী। ঘরবাড়ি ছাড়া লাখ লাখ মানুষ, পুরো বাংলাদেশের মানুষ একত্রিত হয়ে এখন চেষ্টা চালাচ্ছে ফেনীর মানুষদের সাহায্য করতে। তবে এই খারাপ সময়েও কিস্তির টাকা দিতে হচ্ছে মানুষকে। সাধারণ গ্রামের মানুষ বিভিন্ন প্রয়োজনে বেসরকারি ব্যাংক কিংবা এনজিও থেকে ঋণ নিয়ে থাকে, তা মাসিক কিংবা সাপ্তাহিক কিস্তিতে প্রদান করতে হয়। তবে জীবন বাঁচানোটাই যখন কষ্টকর হয়ে যাচ্ছে, তখন কিস্তির টাকা নিতে আসাটা অমানবিকতাই বলা যায়। এক ভিডিওতে দেখা যায় ফেনীর কোনো একটি গ্রামে বাইকে করে কিস্তির টাকা তুলতে আসেন 2 জন এনজিও কর্মকর্তা। তখন কিস্তির টাকা প্রদান না করেও উল্টো সেই কর্মকর্তাদের ধুয়ে দেন এক ব্যক্তি। তিনি বলেন, বন্যার ভিতরে আনেগো কিস্তির টাকা মিস নাই। আনেগো এতারা তো ঢাকা বই রয়েছে, আমরা এখানে বন্যাতে তলায় যাই, তারপরেও কিস্তির টাকা নিতে আছে। বন্যায় আমাদের অবস্থা খারাপ, তারপরেও মানবতার ফেরিওয়ালাদের কিস্তির টাকার মিস নাই। মরে গেলেও কিস্তির টাকা পরিশোধ করতে হবে। তারা তো শহরে বসে আছে আর আমরা বন্যায় তলায় যাইতেছি, তারপরেও কিস্তির টাকার মাপ নাই। যদিও তারা কোন এনজিও কিংবা ব্যাংকের কর্মকর্তা তা জানা যায়নি। তবে এমন পরিস্থিতিতে হয়তো তারাও নিজের ইচ্ছাতে টাকা নিতে আসতে চায়নি। ঊর্ধ্বতন কর্মকর্তাদের চাপেই হয়তো তারা এমন পরিস্থিতির মুখে টাকা তুলতে আসতে বাধ্য হয়েছে।